হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, বাজে বিকেল 5:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দুপুরের খাবার খেয়ে একটু শুয়েছিলাম। এই উঠে এসে ছাদের যে কাজগুলো প্রত্যেক দিনের থাকে, পাম্প চালানো, জামা কাপড়গুলো ঠিকঠাক করা, পর্দাগুলো ফেলে দেওয়া, জানলা টানলা বন্ধ করা, সেই সমস্ত কিছু করছি। এবারে গিয়ে জামা কাপড় টাপড় ছেড়ে সন্ধেটা লাগিয়ে নেব। ছোটবেলার কথা কিছু মনে পড়ে যে কোনো উৎসব অনুষ্ঠানের দিনে বাড়িতে পুজো হোক চাই না হোক, মায়ের কাছে আবদার এটাই থাকতো, কিছু ভালো মন্দ বানাও। এমন তো অনেক পুজো আর্চা আছে যেগুলো আমরা প্রত্যেকে ঘরে হয়তো করি না, কিন্তু এই পুজোগণ্ডা দিনগুলোতে কিছু একটুখানি স্পেশাল রান্নাবান্না করে নিয়ে ওই দিনটা আমরা নিজেরা নিজেদের মতোই সেলিব্রেট করি। মামাম যখন ছোট ছিল, বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগটা অনেক মাত্রাতেই বেশি ছিল। এখন সেটা গিয়ে হোয়াটসঅ্যাপে গ্রুপ চ্যাট বা ওই সপ্তাহে একদিন আধদিন ফোনে কথা, এটুকুনিতে গিয়েই দাঁড়িয়েছে। তো সেই সময়তে রাখিতে বলো কিংবা জন্মাষ্টমীতে বলো, কারোর না কারোর বাড়িতে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ থাকতো। তা তখন যখন ওখানে যেতাম, ঠাকুরকে যা প্রসাদ দেয়া হতো, লুচি, সুজি, পায়েস, তালের বড়া, নাড়ু, মালপোয়া, আরও কত রকমের প্রসাদ পেতাম। তো এখন তো মোটামুটি সেগুলো গেছে। তারপর থেকে জন্মাষ্টমীর দিনটাতে ঘরে পুজো না হলেও যেটুকুনি পারি ওই নিজেই বানিয়ে প্রথম থালাটা সাজিয়ে গুছিয়ে নিয়ে মাম্মামকে দিই। জন্মাষ্টমীর পুজোর প্রসাদে তালের বড়া তো থাকবেই থাকবে, তবে এবারে আমি আর তালের বড়াটা বানিয়ে উঠতে পারিনি। মাম্মামের পরীক্ষা শুরু হয়ে গেছে 14 তারিখ থেকে, আর ও যেহেতু পড়াশুনোতে বিজি, তাল ঘষা, নারকোল কুড়ানো আমার দ্বারা তো অসম্ভব। নারকোল কুড়ালে বা তাল ঘষলে ডান হাতের ওপরে যে একটা চাপ পড়ে, তাতে আমার হাতে মাসল পেন হয়। এ কারণে এই জাতীয় কাজগুলো থেকে আমার ছুটি। আর মাম্মামের হাতে যেহেতু এখন সময় নেই, সেই কারণে আমার রান্নাঘরে আজকে নারকোলের কোনো দেখাও মিলবে না। আর তালের বড়া বা তাল ক্ষীর, এই দুটো জিনিস তো নারকোল ছাড়া সম্ভব নয়। নারকোল আর তাল বাদ দিয়ে যেটুকুনি যা পেরেছি রান্নাবান্না করেছি। সিমুইটা ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি, আর ওইদিকে দুধ জাল হচ্ছে। সিমুইয়ের একটু পায়েস বানাচ্ছি কাজু কিশমিশ দিয়ে। দুধের প্যাকেটটা বিকালবেলাতেই এনেছে, তো বিকালবেলা থেকে বাইরেই রাখা ছিল বলে নর্মাল টেম্পারেচারে তো এসেই গেছিলো, সে কারণে প্যাকেট কেটেই সাথে সাথে দুধটা বসিয়ে দিয়েছি। ময়দা মেখে রেখেছি ময়ান দিয়ে, একটু রেস্টে রয়েছে। আটা ময়দা জিনিসটাতে একটু রেস্ট দিলে পরে, মাখার পরে লুচি, পরোটা, রুটি যাই বানাও না কেন বেশ সুন্দর হয়। আর ওইদিকে মালপোয়ার জন্য একটা ব্যাটারও রেডি করে রেখেছি। একটু রেস্টে রেখেছি ওটাকেও, কারণ ওর মধ্যে সুজি মেশানো আছে। দুধ দিয়ে পুরো ব্যাটারটা আমি বানাই। আর আমার ঘরে মালপোয়া কেউ রসে ডোবানো পছন্দ করে না, ওই ভেজে দিলে পরে ভাজাটা, মানে শুকনো মালপোয়াই সবাই ভালোবাসে। তো ঘরের মানুষ যেরকমটা ভালোবাসে আমিও ঠিক সেরকমটাই বানাই। এই যে মালপোয়ার ব্যাটারটার মধ্যে এবারে আমি কিশমিশ আর বাদাম আর সামান্য পরিমাণে মৌরি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু নারকোল কোড়া দিলেও দুর্ধর্ষ লাগতো, কিন্তু আজকে ওই কোড়ানোর অসুবিধা বলে নারকোল ছাড়াই সব কিছু রান্নাবান্না হয়েছে। ছোট এবং ডিপ কড়াইতে করে মালপোয়াটা ভাজলে পরে মালপোয়ার সাইজটা একটু ছোট হয়ে যায়। মালপোয়া জাতীয় জিনিসটা যদি একটু ফ্ল্যাট বটম কড়াইতে ভাজা যেত, তাহলে ব্যাটারটা দিলে পরে অনেকটা ছড়িয়ে যেত, তাতে সাইজটা বড় হতো আর দেখতে বেশি সুন্দর হতো। কিন্তু আমি ছোট কড়াইতে করে করছি, কারণ একটাই,
যে তেলটা অল্প লাগে। ফ্ল্যাট বটম কড়াই হলে পরে অনেকটা পরিমাণে তেল দিতে লাগে, কারণ মালপোয়াটা তো ডুবো তেলে ভাজতে লাগে, তাই না? আর তেলে ভেজে তারপরে সেটা ফুলে ভেসে ওঠে। তো আমার তো ছোটো কড়াইতে করে করাটা মনে হলো যে অনেকটাই সুবিধাজনক। এই কড়াইতে মালপোয়া ভেজে নিয়ে আমি এই তেলের মধ্যেই আবার লুচিটাকে ভেজে ফেলতে পারবো, কড়াইও আর বদলাতে হবে না। আর কাউকে দেবার বা দেখাবার তো এখানে কোনো ব্যাপার নেই, যে 5-6টা মতো মালপোয়া বানাবো, নিজেরাই ঘরে খাবো। ওই জন্য ভাবলাম একই কড়াইতে রান্নাটাও হয়ে যাবে, তেলটাও কম লাগবে। আলু সিদ্ধ করে রেখেছি, তো তখন তো গরম গরম ছিল, এখন ঠান্ডা হয়ে গেছে, তাই ঝটপট করে ছাড়িয়ে নিচ্ছি। আলুর দম বানাবো। ভেবেছিলাম একটু সুজির চাকও বানাবো। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে গেলে পায়ে ওই যে প্ল্যান্টার ফ্যাসিটিসের যে প্রবলেম আছে, খুব কষ্ট হয়। এই রান্নাবান্না করতে করতে মাঝে একবার গিয়ে পায়ে বরফ শেকও দিয়ে এসেছি। পায়ের তলাতে একটা টনটন করে যন্ত্রণা হতে থাকে। তো সুজির চাকটা কীরকম জিনিস জানো তো? আমি জানি তোমরা হয়তো অনেকেই জানো, কিন্তু আমার কাছে জিনিসটা বেশ ভালোই লাগতো। তো ওরকম একজনের বাড়িতে গেলে পরে ওখানে সুজির চাকটা প্রত্যেক বছরই বানানো হতো। সুজিটা ভীষণ শুকনো করে বানানো হতো, আর চিনিটা দেয়া হতো লাস্টে, সাথে থাকতো মৌরি আর বাদাম মেশানো। আর কাজু বরফি যেমন দেখতে হয়, সুজিটা ওরকম বানিয়ে পুরো একদম ঘি মাখিয়ে থালায়, সেই থালার মধ্যে পাতিয়ে দেয়া হতো। ঠান্ডা হয়ে গেলে যেই জমে যেত, তারপরে ছুরি দিয়ে কেটে কেটে ওরম বরফি আকারে তুলে নেওয়া হতো। ওটাকেই আমি সুজির চাক বলতাম। তো গেলে পরে ওই বাড়ির কাকিমা, যার বাড়িতে প্রসাদ পাওয়ার কথা বলছি, আমাকে কিন্তু বিশেষ করে ওটা দিত। উনি জানতেন যে আমি ওটা ভালোবাসি। তো যাই হোক, ভেবেছিলাম ওটাও বানাবো। অন্য বছরে বানাই, এবছরে ওই পায়ের সমস্যার জন্য আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না। এখন 9টা মতো বাজে। এবারে ভাবলাম ডিনারটা সার্ভ করে নেব। আলুর দম হয়ে গেছে, শিমুয়ের পায়েস হয়ে গেছে, মালপোয়া ভাজা হয়ে গেছে, আর ময়দাটা তো সেই সন্ধ্যাবেলাতে প্রথমেই মাখিয়ে রেখেছি। আর আজকে কিন্তু শুধু ময়দার লুচি, একদম যেটা একদম সাদা সাদা ফুলকো লুচি, ঠিক সেরকম বানাচ্ছি। অন্য দিনকে ঘরে লুচি বানালে পরে কিন্তু ময়দা আটা আমি মিশিয়ে নিই, মানে 3 ভাগ ময়দা দিই আর 1 ভাগ কি তার থেকে কম পরিমাণ আটা দিই। আজকে পুরো ময়দার একদম সাদা লুচি বানিয়েছি। আমি প্রত্যেকটা ব্লগেই তোমাদের সাথে শেয়ার করি, একটা থালা সবসময় আমি সাজিয়ে দিই। তো ওই রকমভাবে থালা সাজিয়ে খেতে দিতে আমার ভীষণ ভালো লাগে, কি সকাল কি দুপুর কি রাত্রি। যদি না খুব একটা অসুবিধা হয়, আমি সব সময়তেই চেষ্টা করি একটু থালা সাজিয়ে দিতে। একটা জিনিস খেয়াল করে দেখবে, নিজের যে জিনিসটা বেশি ভালো লাগে আমরা কিন্তু সেই জিনিসটা করে থাকি। আমাকে যদি কেউ থালা সাজিয়ে খেতে দিত, আমার কিন্তু ওটা দেখেই আগে মন ভরে যেত, খাওয়াটা নয় তারপরে। সে কারণে আমারও কোথাও মনে হয় কাউকে থালা সাজিয়ে যদি খেতে দেওয়া হয়, তারও কোথাও একটু ভালো লাগবে। সেই জন্য আমি সব সময়তে চেষ্টা করি যখনই খেতে দিই না কেন একটু থালা সাজিয়ে দিতে। তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছো, আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর তোমরা পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। রাত্রিবেলার রান্নাবান্না বা খাওয়া দাওয়ার পার্টটা আমি চেষ্টা করি 9টা কি 9:30 কিংবা যদি হয় তার আগে শেষ করতে, যাতে যত্ন সহকারে তারপরে রান্নাঘরটাকে সুন্দর করে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরের কাজকর্ম শেষ করতে পারি। সারাদিনের কাজকর্মের শেষে ওই রাতের বেলাতে দেরি করে রান্নাঘরের কাজ সারতে খুব একটা মন চায় না। চেষ্টা করি যতটা তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে। আর যেদিনকে তো রাত্রিবেলাতে রান্নাঘরে সেরকম কাজ থাকে না, সেদিন তো আরও আগেই হয়ে যায়, শুধু খাবার দাবারগুলো গরম করতে লাগে। আর রান্নাঘরটা যেদিনকে আমি রাত্রিবেলাতে এরকম রান্নাবান্না করি, সেদিনকে তো সবটাই মেজে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন করতে
কম করে 1 ঘন্টা মতো সময় লেগে যায়। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে খাবার দাবারগুলো বানানো হয়ে গেছে। গরম গরম লুচি দিলাম, 2টো মালপোয়া, 1 বাটি সিমুয়ের পায়েস আর আলুর দম। থালাটা ধরে নিয়ে একেবারে আজকে আমি দেব মাম্মামের হাতে। নারকোল কোড়ানো বা তাল ঘষা এমন কোনো কাজ ও আজকে করেনি বলে ও তো জানে মনে মনে যে মা আজকে কিছুই বানাবে না। তো আমি জানি আমার এই বানানো যেটুকুনি যা পেরেছি এই সারপ্রাইজটাও পেয়ে ও বড়ই খুশি হবে। তো থালা সাজিয়ে ওকে দিলাম। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।